সম্মানিত ভিউয়ার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে বিভিন্ন সময় যে রোগীগুলা আসে, অনেক সময় তারা আ দাঁতে ফাঁকা নিয়ে আসে। দেখা যায় যে ফাঁকাটা মধ্যবর্তী ২ দাঁতের মাঝখানে হতে পারে বা ২ দাঁতের সাইডেও হতে পারে। তবে মধ্যবর্তী স্থানে ২ দাঁতের মধ্যবর্তী স্থানে হলে সেই রোগীগুলা বেশি কনসিয়াস হয় এবং ওটাকে তারা ফাঁকাটাকে পূরণ করতে চায়। এবং আমাদের কাছে অনেক রোগী ফোন করে বা আমাদের অনলাইনে আমাদের কাছে জানতে চায়, এই ফাঁকাটাকে কিভাবে বন্ধ করা যায়? তো আমরা এই ফাঁকা বন্ধ করার বিভিন্ন টেকনিক আছে। মানে যে টেকনিকে আমরা এই ফাঁকা গলা বন্ধ করতে পারি এবং রুগীকে মানে নরমাল যে এস্থেটিক বা সৌন্দর্যটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। সবচেয়ে ইম্পোর্টেন্ট টেকনিক বা যেটা আমরা সাধারণত করে থাকি যে ফাঁকাটা যদি খুব বেশি না হয়, যদি 1 টু 2 মিলিমিটার বা 3 মিলিমিটার বা 4 মিলিমিটার হয়, তাহলে আমাদের নরমাল যে ব্রেসিস টেকনিক বা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে আমরা সেটাকে ক্লোজ করতে পারি। যদি সেটা ২ দাঁতের মাঝখানে ফাঁকাটা হয়। এছাড়া আমরা আ যেটা করতে পারি সেটা হলো মানে আমাদের এন্ডোডন্টিস্ট বা কনজারভেটিভ ডেন্টিস্ট যারা আছে, তারা এটাকে আমরা কম্পোজিট বিল্ড আপ করে আমাদের ২ দাঁতের সাথে ২ দাঁতকে আমরা এক্সটেনশন করে কম্পোজিট বিল্ড আপ করে ২ দাঁতকে নিয়ে আমরা মানে ২ দাঁতকে যে পরিমাণ ফাঁকা থাকে সেটা ২ ভাগে ভাগ করে আমরা মানে আমরা কম্পোজিট বিল্ড আপ করে বা কম্পোজিট ভিনিয়ারিং বলি আমরা। ডাইরেক্ট ভিনিয়ারিং এর মাধ্যমে আমাদের এই এই ফাঁকাটা পূরণ করতে পারি। সেটাও একটা অত্যাধুনিক প্রক্রিয়া। এছাড়া আরেকটা যে এটা করতে পারি সেটা হলো আমাদের আ আমাদের জিরকনিয়াম ভিনিয়ারিং। জিরকনিয়াম ভিনিয়ারিং এটা আমরা মনে করি জিরকনিয়াম কালারিং আমরা কালারটাও মানে একদম ন্যাচারাল কালার এবং এটা আমরা মানে দাঁতের উপরিভাগে, অনলি উপরিভাগে আমাদের আ কিছুটা অংশ ২ থেকে ৩ মিলিমিটার বা তারও কম আ পরিমাণ আমাদের এনামেলটাকে আমাদের করতে পারি সেটা হলো ভিনিয়ারিং, জিরকনিয়াম ভিনিয়ারিং করতে পারি। এই টেকনিকে আমাদের দাঁতের উপরিভাগে অল্প পরিমাণ যেটা বলে মানে মিনিমাল ইনভেসিভ আমরা আ টেকনিকে আমাদের দাঁতের উপরিভাগকে আমরা রিডাকশন করে বা কমিয়ে আমরা সেটার উপরে আমরা আ এটা ভিনিয়ারিং করতে পারি। জিরকনিয়াম ভিনিয়ার এই জিরকনিয়ামটা একদম aesthetically খুব সুন্দর হয় এবং দাঁতের সাথে কালারের সাথে মিলে যায়। আমরা এক্ষেত্রে সাধারণত ক্যাপ করার চেষ্টা করি না। কারণ ক্যাপ করলে সেটার একটা অনেক বেশি দাঁত কাটতে হয়, দাঁতের চারিদিকে কাটতে হয় এবং সেটা আমরা মনে করি দাঁতের ক্ষতি হয়। এজন্য আমরা এই ভিনিয়ারিং পদ্ধতিতে আমরা যদি এটাকে মানে রিপ্লেস করতে পারি বা এই গ্যাপটাকে পূরণ করতে পারি, তাহলে মানে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। তো আমি সেজন্য বলব যে যদি গ্যাপ থাকে আপনার ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের সাথে আলাপ করেন। ডাক্তার তার স্পেসটুকু দেখে বা মানে এটা এবং কস্ট ইফেক্টিভ এর কথা চিন্তা করে যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনার করে দিবে। আপনার যে সৌন্দর্যটা লস হয়ে গেছিল বা সৌন্দর্যটা আপনার সমস্যাটা আপনি ফিল করতেছেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে।